হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কালসর্প দোষ। এই কালসর্প দোষ কি, আর এটি থাকলে মানব জীবনের কি ক্ষতি হতে পারে? আসলে আমাদের যাদের সঠিক জন্ম তারিখ আছে তাদের ছক যদি বিশ্লেষণ করে দেখা যায় যে তাদের কালসর্প দোষ রয়েছে, সেক্ষেত্রে তাদের অবশ্যই সেই কালসর্প দোষ প্রতিকার করে নিতে হবে। আমাদের জন্মছকে অনেক যোগ থাকে, যেমন দারিদ্র যোগ থাকে, মাঙ্গলিক দোষ থাকে, যেগুলো খারাপ যোগ। তারপরে আপনার কালসর্প যোগ থাকে, এমনি বিভিন্ন আরো যোগ রয়েছে, যে যোগগুলি থাকলে দেখা যাচ্ছে আপনার জীবনে অনেক ক্ষতি হতে পারে। এর আগের ভিডিওতে আমি মাঙ্গলিক দোষ কি এবং মাঙ্গলিক দোষ থাকলে মানব জীবনে অর্থাৎ বিবাহিত জীবনে কি সমস্যা হতে পারে সে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আলোচনা করব কালসর্প দোষ কি এবং কালসর্প দোষ কিভাবে সৃষ্টি হয় সেটি আমি হোয়াইট বোর্ডে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা আপনাদের জন্মছক মিলিয়ে দেখবেন যে আপনার জন্মছকে কালসর্প দোষ আছে কিনা। কারণ আপনার জীবনে যে বাধাগুলি আসতেছে এটা কোন কারণে আসছে সেটি আপনি এই ছক দেখে হয়তো বুঝতে পারবেন। কারণ এর আরও বিষয় রয়েছে, সেগুলি আপনারা আরও আমার ভিডিও রয়েছে, সেখান থেকে বিভিন্ন যোগ সম্পর্কে জানতে পারবেন। যদি এরকম কোনো যোগ থাকে যেটি আপনার জীবনের জন্য বাধা রয়েছে, তাহলে সেই যোগটার প্রতিকার করে নেবেন, আপনি সহজেই ভালো থাকতে পারবেন। আর বিশেষ করে অনুরোধ করি, এই ভিডিওগুলি আপনাদের জন্য তৈরি করি যাতে করে আপনারা উপকৃত হন এবং আপনারা ভালো থাকতে পারেন। আজকের যে কাল সর্বদোষ, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে রিকোয়েস্ট করি, আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তো চলুন এই হোয়াইট বোর্ড থেকে আমরা আজকের যে মূল বিষয় সেটি আমরা জেনে নিই। তো আমরা রাশি সম্পর্কে সবাই জানি, 12টি রাশি রয়েছে। এটি হচ্ছে মেষ রাশি, তারপরে বৃষ রাশি, তারপরে মিথুন রাশি, তারপরে কর্কট রাশি, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, তারপরে হচ্ছে আপনার ধনু, মকর, কুম্ভ, মীন। হচ্ছে আমাদের মোট 12টি রাশি, আর রয়েছে আমাদের 9টি গ্রহ। এই নিয়েই আমাদের জ্যোতিষ শাস্ত্রটাকে আলোচনা করা হয় বা বিচার বিশ্লেষণ করা হয়। এখন এই কালসর্প দোষ কি এবং কালসর্প দোষ কিভাবে সৃষ্টি হয়? যে দুইটি গ্রহ দ্বারা কালসর্প দোষ সৃষ্টি হয় সেটি হচ্ছে রাহু এবং কেতু। এই রাহু এবং কেতু এই দুটি গ্রহ দ্বারাই কালসর্প দোষ সৃষ্টি হয়ে থাকে। তো কিভাবে হয়? ধরেন আপনার জন্মছকে 9টি গ্রহ, এখানে রয়েছে রাহু, তাহলে এই রাহুর সপ্তমে কিন্তু সবসময় কেতু থাকে। তাহলে 1 2 3 4 5 6 7 এখানে রয়েছে আপনার কেতু। তাহলে এই রাহু এবং কেতু এটা পরস্পর সমসপ্তমে রয়েছে। এখন যদি আপনার 9টি গ্রহের মধ্যে 7টি গ্রহ দেখা যাচ্ছে, এখানে রবি, তারপরে আপনার বুধ, এখানে রয়েছে বৃহস্পতি,
তারপরে রয়েছে এখানে আর রয়েছে আপনার মঙ্গল, তারপরে রয়েছে আপনার চন্দ্র, আর এখানে রয়েছে শুক্র। এখন দেখেন এই রাহু কেতুর এক পাশে সমস্ত গ্রহ রয়েছে, অপর পাশ খালি রয়েছে। তাই রাহু এবং কেতুর সমসপ্তমে যদি সমস্ত গ্রহগুলি এক পাশে থাকে, অপর পাশ যদি কোনো গ্রহ না থাকে, সেক্ষেত্রে কালসর্প দোষ সৃষ্টি হয়ে থাকে। এখন এই কালসর্প দোষ কিন্তু 12টি কালসর্প দোষ রয়েছে, কারণ আমাদের রাশি রয়েছে 12টি। এই 12টি রাশির মধ্যে যে কোনো ঘরে আপনার কালসর্প দোষ হতে পারে, ঠিক আছে। এখন এই কালসর্প দোষ কোন কালসর্প দোষ কি নাম, সেটি সম্পর্কে আমরা পরে আরো বিস্তর জানবো। এখন শুধু এভাবেই যে হবে তা না। আর দেখাচ্ছে এই ঘরে রাহু আছে, এই ঘরে কেতু আছে, দেখা যাচ্ছে শুক্র এখানে আছে, সেটাও কিন্তু কালসর্প দোষ হয়ে যাবে। অর্থাৎ রাহু এবং কেতুর অপর সাইডে সমস্ত গ্রহরা রয়েছে এবং তারা এটিকে আটকে রেখেছে এবং অপর পাশ খালি আছে। অর্থাৎ এইভাবে আপনার 12টি লগ্নে আপনার কালসর্প দোষ হতে পারে। শুধু একটি মাত্র ঘরে হবে না, 12টি রাশির যে কোনো রাশিতেই কালসর্প দোষ হতে পারে। এই কালসর্প দোষের বিভিন্ন নাম রয়েছে, 12 রাশিতে 12 নাম রয়েছে। তাই সেই নাম সম্পর্কেও পরে আলোচনা করব এবং কোন কালসর্প দোষে কি ফল দেয় সেটিও আলোচনা করব। তবে কালসর্প দোষ যে ঘরেই হোক না কেন, এটি কিন্তু আপনার জন্য শুভ না। কারণ কালসর্প দোষ যদি থাকে আপনার জীবনে অবশ্যই অবশ্যই বাধার সৃষ্টি হবে। এখন আপনার কোন ঘরে বসছে, দেখাচ্ছে লগ্নে যদি আপনার কালসর্প দোষ সৃষ্টি হয়ে থাকে, তাহলে আপনার সারা জীবন আপনার সংঘর্ষ সৃষ্টি হবে, আপনার বাধা বিঘ্নে যেতে হবে, আপনার বিভিন্ন সমস্যা আপনার জীবনে আসবে। অর্থাৎ আপনার উন্নতি করতে আপনার যথেষ্ট বেগ পেতে হবে, কারণ আপনার কালসর্প দোষ রয়েছে, সে কারণে আপনি আপনার জীবনে আগাতে পারছেন না। যদি আপনার দ্বিতীয় ঘরে থাকে, সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক যথেষ্ট সমস্যা আসবে, অর্থনৈতিক বাধা বিপত্তি আসবে। আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার অর্থ আপনার কাছে ধরা দেবে না। এরকম বিভিন্ন বিষয় রয়েছে যে 12টা রাশিতে 12টা ভাব আমরা বিচার করে থাকি, সেই অনুযায়ী আপনি ফল পাবেন। তো এই 12টা রাশিতে কোন কোন ঘরে কি যোগ সৃষ্টি হয়, কি কালসর্প যোগ সৃষ্টি হয়, সেটি সম্পর্কে পরে আলোচনা করব। তো আজকে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে কালসর্প দোষ কি এবং কালসর্প দোষ কিভাবে সৃষ্টি হয়, সেটি আপনাদেরকে আমি বুঝাবার বা বলার চেষ্টা করেছি। এখন আপনারা আপনাদের জন্মছক মিলিয়ে দেখবেন যে আপনার রাহু এবং কেতু কোথায় আছে এবং অন্যান্য গ্রহরা কোথায় আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কালসর্প দোষ আছে কিনা। যদি দেখেন যে এই রাহু কেতুর পাশে যদি কোনো গ্রহ থাকে, যেমন বুধ এখানে আছে, রবি আছে, হ্যাঁ, এরকম যদি হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা কালসর্প দোষ কখনোই হবে না। আশা করি আজকের যে আলোচনা সেটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন এবং আপনার জীবনে উপকারে আসে, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।